হকফুরফুরা প্রেজেন্টস। কোচি দিকায় বসো। বসো মুসা পরে বসো। এই শোনো, শুনবে না চলে যাব। শোনো, আমার এই ভাই, এ আমার কে হয়? ভাই হয়। এই সর্বপ্রথম লাঠিটা তুলেছিল। কথা বুঝে আসছে? ভুল মানুষের হয় না, কার হয়? ঠিক না বেরি? আজকে আমার সেই ভাই, আমি কিন্তু ইনার প্রচারটা করতে চাইছিলাম না। ইনি যখন ক্ষমা চাইতে গিয়েছিল, আমি একটা কাউকে ফটো তুলতে দিইনি। কেন? সন্ত্রাসগুলো যদি এর উপরে জুলুম করে। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু পরে খবর ছড়ালো সব মিথ্যা কথা। এখানেও তাই এর নাম কিন্তু আমি বলতে চাইনি। এ দেখলাম নিজেই উঠে হাত দেখাচ্ছে। তাহলে আমি বুঝলাম এর মধ্যে জিগার আছে, কলিজা আছে। আমি যখন বুঝলাম হযরত ওমর ফারুককে রাসূল বলেছিলেন, ওমর তুমি এখন গোপনে গোপনে ইসলামের কাজ করো। হযরত ওমর ফারুক কি বলেছিলেন শোনেন, কি বলেছিলেন? যে হুজুর, আমি যখন জালিমদের দিকে ছিলাম তখন বুক ফুলিয়ে ঘুরতাম। আমি যখন আল্লাহ রসুলের দিকে এসেছি, এখন আমি লুকিয়ে থাকবো কেন? ডাইরেক্ট কাবা শরীফে যাবো। তো যাক, সেই ওমর ফারুক হুজুরের সুন্নাতের একটা সুন্নাত এর মধ্যে রয়েছে দেখলাম। সেটা হলো এটাই যে আমি যখন জালিমদের দিকে ছিলাম তখন যদি বুক ফুলিয়ে ঘুরতে পারি, আজ তো ন্যায়ের দিকে এসেছি, আল্লাহ রসুলের দিকে এসেছি, আমি লুকাবো কেন? আমি কিন্তু একে লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু ও দেখি হাত তুলে দেখাচ্ছে, তাই স্টেজে তুলে নিলাম। তো যাক, আল্লাহ মানুষ মাত্র ভুল হয়, আল্লাহকে মাফ করে দিয়েছি, আল্লাহ যেন মাফ করে দেয়। বোন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে। আরে যুগে যুগে লড়াই শয়তানের দিকে আর আল্লাহর দিকে, যুগে যুগে লড়াই হয়েছে না হয়নি? আজও বাংলার লড়াইটা শয়তানের দিকে, আল্লাহর দিকে। কথা বুঝে আসছে না? নয়। এবারে চিন্তা করে দেখুন, তোমাদের এই ফাসেক ফাজেল বেহুদা বেঈমানটা মুনাফিকটা ও শয়তানের দিকে না আমি শয়তানের দিকে? তোমরা ডিসাইড করো। যদি মনে হয় আমি শয়তানের দিকে, তাহলে ওই বেহুদার দিকে চলে যাও। আর যদি মনে হয় না ও শয়তানের দিকে, তাহলে ওই বেহুদাকে গণতান্ত্রিক ভাবে সময় এলে আল্লাহর পক্ষে থেকে তো বিচার হবেই হবে। আমাদের ঘরও গণতান্ত্রিক ভাবে উপযুক্ত জবাব দেওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এটা দায়িত্ব আমাদের, কিন্তু গণতান্ত্রিক ভাবে দেশের আইনকে হাতে নিলে হবে না। কথা বুঝে আসছে তো? ভাইয়েরা আমার, আলোচনার দিকে আবার যাই। এ যুবকেরা, তরুণেরা, বিমারিকে দেখতে যাওয়া, অসুস্থকে দেখতে যাওয়া, এটা আল্লাহ নবীর সুন্নাত। শুনে রেখে দা, নবী আমার রাস্তা দিয়ে যায়, এমন সময় একটা বুড়ি রাস্তাতে কাঁটা বিছিয়ে দিত। আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ ওই কাঁটা সরিয়ে সরিয়ে প্রতিদিন যেতে লাগতো। ওই বুড়িটাই জন্য কাঁটা বিছাতো, যাতে করে আল্লাহ নবীর কষ্ট হয়, পায়ে ফোটে। কিন্তু দয়া নবী আমার কাঁটাটা সরিয়ে সরিয়ে রোজই যেত। এ যুবকেরা, তরুণেরা, এমন সময় দেখা যায় ওই বুড়িটা একদিন কাঁটা বিছাইনে আল্লাহ নবী খোঁজ পেলেন বুড়িটা অসুস্থ আছে। দয়া নবী আমার ওই বুড়িকে দেখতে গেল। বুড়িয়ে দি রসুলের বিরোধী করা, অমুসলিম হওয়ার পরও সে বিমারে পড়ে যদি রসুল দেখতে যায়, তাহলে আমার দাদা পীরের সিলসিলার একটা ছেলে, আমার ভাই, সে বিমারে পড়েছে। গণতান্ত্রিক দেশে আমার দেখার অধিকার আছে না? না। আবার বলছে এবারে ভাঙরে এলে দাঁত ভেঙে দেবো।
আমি ভাঙড়ে যাচ্ছি তো ইনশাআল্লাহ খুব শিগগিরই আর একটা বড় জমায়েত হবে। কথা বুঝে খুব শিগগিরই খবর পাবে। যার যার দাঁত আছে তারা তারা যাবেন দাঁতগুলো ভাঙার জন্য, মানে নিজের দাঁতগুলো নিজেরা ভেঙে নেবেন, কাউকে খুশি করার জন্য তারা যাবেন। যাদের দাঁত নেই তারা ঘরে থাকবেন। কেন আপনার নেই যখন ভাঙবে কি? ঠিক না বেদি? আজকে দেশ যেন মনে হচ্ছে কারো বাবাকালী সম্পত্তি। হ্যাঁ, হচ্ছে এ দেশ যে দাঁত ভাঙবে বলছে তার বাপ দাদার গোষ্ঠীর কি অবদান দেশে আছে জানা নয়। তবে আমার মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক এ দেশের জন্য লড়াই করেছে, যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আবার কিছু লোক বলে দাদা হুজুরকে কেন টানছেন? যিনি বর্তমান ক্ষমতায় আছে দাদা হুজুরের তাবিজ দেখেই ক্ষমতায় এসেছে। তা পরের দাদুকে যদি সে দাদা হুজুর বলে ডাকতে পারে, তা আমার খুন যার শরীর, খুন আমার শরীরে আছে, আমি আমার দাদা হুজুরকে দেখাতে পারি না? কথা মাথায় ঢুকছে না? আবার বলছেন হুজুরের ছেলে সব রাজনীতির কথা বলবে কেন? মাথায় ঢুকছে নাকি? ভাই, ইসলামের রাজনীতি আছে না নাই? এই ইসলামের কথা এখানে বলা যাবে না? যাবে না? যদি কেউ মনে করে ইসলামকে 100% মানতে চায় আর রাজনীতি করব না, সে কখনো 100% ইসলামকে মানতে পারলো না। আর নবীরা 100% ইসলামকে মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীরা রাজনীতি করেছে না করেনি? আমার দয়ার নবী খোদ নিজে 10 বছর মদিনায় বসে কিভাবে দেশ ও দেশবাসীকে পরিচালনা করতে হয়, আইন কিভাবে করতে হয়, বিদেশি শক্তি থেকে দেশকে কিভাবে হেফাজত করতে হয়, টোটাল সিস্টেম আল্লাহ নবী 10 বছর পরিচালনা করে দুনিয়ার মানুষকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে যাওয়ার পরে কে এবারে নেতা হবে? পানি পড়ছে নাকি? পানি পড়লে পালাবে? পানি পড়লে চলে যাবে? কেন চলে যেতে পারো ভাই? কেন এখন তো তোমাকে পয়সা দিয়ে আমি আনিনি যে ভিজলে টাকা পাবো, এত ব্যাপার নেই ভাই। তবে যদি টাকার জন্য ভিজতে পারো, খানদানে রসুলের ভালোবাসায় ভিজতে পারবে না? টাকার জন্য যদি ভিজতে পারো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর দ্বীন ইসলামকে শোনার জন্য ভিজতে পারবে না? দেখা যাক আল্লাহ যেন জোরে জোরে পানি দেয়, জোরে জোরে যেন পানি দেয়, দেখি কে কি করে। তবে কয়েকদিন জলসা করছি, রোজ ভিজে ভিজেই হচ্ছে। মানে আমি ভিজিনি, মানে আমার দাদা হুজুরের মুরিদরা, আমার দেশবাসীরা ভিজছে। কথা বুঝে আসছে? কেন আমি ভিজিনি বলতে কি, আমি কয়েকদিন ভিজেছি, এখন ভিজছিনি কেন? এখন আমি ভিজলেই তো বুঝতে পারছেন না, গরম হয়েছে শরীর, ভিজে গেলেই গলাটা চেপে যাবে। তাহলে কয়েকদিন আমাকে রেস্টে চলে যেতে হবে। আমি রেস্টে গেলে শয়তানদের খুশি হবে। কথা বুঝে আসছে না? না বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ মদিনা নববী শরীফে বসে 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 নবী আমার দেশ কিভাবে চালাতে হবে, দেশের প্রজাদের কিভাবে চালাতে হবে, আইন ব্যবস্থা কিভাবে হবে, নিরাপত্তায় মানুষ কিভাবে থাকবে, এই সব শিক্ষা দিতে লেগেছে। এ যুবকেরা মন দিয়ে শুনে নাও, আম্মারা বোনেরা বাপেরা শুনে নাও, আমি আপনাদের সন্তান, আপনাদেরই নবীর পরিবারের সদস্য, আপনাদেরই পীরের আওলাদ, আপনাদেরই দেশবাসী বলে দিয়ে যায়। আল্লাহ নবী মদিনার নববী শরীফে বসে বসে 10 বছর মধ্যে দেশকে চালাতে লাগলো, রাষ্ট্রনায়ক হয়ে দেশকে চালাতে লাগলো। আল্লাহ নবী 10 বছরেতে মদিনা জমিনেতে একটা নারী ধর্ষিতা হয়নি, একটা খুন হয়নি, একটা মার্ডার হয়নি, একটা দুষ্কৃতির কোনো কাজ হয়নি। কেননা আল্লাহ পাক আমার নবীকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ, সর্ব বিষয়ের সব থেকে উত্তম নেতা বানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী যদি মদিনা নববী শরীফে বসে বসে রাজনীতির প্রশিক্ষণ দিতে পারে, সেই নবীর গোলাম নবীর মেম্বারে বসে বসে রাজনীতির শিক্ষা দিতে পারি না? যারা বিরোধী করে তারা এরা ইসলামের বিরোধী হচ্ছে না? হয়নি? হয় জানা নেই, আর না হয় ইসলামের বিরোধী করছে। জানা না থাকে জেনে নাও,
মানুষের ভুল হতে পারে, তওবা করে ফিরে আসো। বহুত লোক ফিরে আসছে তো, যারা বিগত দিন টিএমসি করেছিল, বাম করেছিল, কংগ্রেস করেছিল, আরে হু হু করে লোক আসছে। কাজদিয়ার ঘটনার পরে আজকের দিন পর্যন্ত 1.5 লক্ষ নতুন করে সদস্য হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ফরম দিয়ে পাচ্ছিনি, তাহলে আল্লাহ যা করে। শুনছি নাকি আমাকে আবার মিথ্যা মামলায় ফাঁসাবে বলছে, আমিও চাই একবার ঘুরে আসি না। কি ওটা একটা সুন্নত আদায় হবে জানেন না? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফার থেকে আমি বড় না ছোট? ইমামে আজম আবু হানিফা হুজুর নাই কথা বলার জন্য জালিম রাজা তাকে জেলে ভরেছিল। তো একবার শুধু জানলাই ঠুকেছিস বাবা, ওতেই ইনশাল্লাহ বাংলা। তার একবার যদি দুদিনের জন্য মেহমান হয়ে আসতে পারি ইনশাল্লাহ। কথা বুঝছেন না? বোঝেন না? এক তো সুন্নত পালন হবে হবে। আপনারা জেল যেতে অসুবিধা আছে, অন্যায় করে নয়। যদি ন্যায়ের পক্ষে থাকেন, দেশের পক্ষে থাকেন, সম্প্রীতির পক্ষে থাকেন, ধর্ম নিরপেক্ষতার পক্ষে থাকেন, মানুষের পক্ষে থাকেন, অধিকারের পক্ষে থাকেন, শান্তির পক্ষে থাকেন, যদি আপনাকে কেউ মিথ্যা মামলায় জেল দেয়, আপনার জেল যেতে অসুবিধা আছে। আমার দেশের রত্নরা জেল খেটেছিল বলে আজকে স্বাধীন দেশ বলতে পারছি। হুঁশ হারিয়ে গেছে। আমার দেশের বড় বড় রত্ন যারা, আমার দেশের গৌরব যারা, তারা জেল খেটেছিল, ফাঁসির দড়িতে ঝুলেছিল। হাফেজ তিতুমির সাহেব নাম শোনেন না? দেশকে স্বাধীন করেছে, তার বেলায় বেশ হাফেজ তিতুমির, হাফিজ তিতুমির, ওর বেলায় খুব স্লোগান দেয় নেতা সাহেবরা। আর হাফেজ যখন বলে আমি এমএলএ হব, তুই এমএলএ হবি কেন? তুই তো শুধু ফু দিবি আমাদের মাথায়। এই কথা বুঝছেন না? বোঝেন না? যারা বলে মৌলী সাহেব হুজুররা রাজনীতি করবে কেন, তারাই আবার ভোটের সময় মৌলী সাহেব হুজুরদের বাড়ি বেশি বেশি ঘুরঘুর করে। হুজুর সাহেব, মৌলী সাহেব দোয়া করো আমি যেন জিতে যাই। কিরে রাইন তোর অসুবিধা হচ্ছে নাকি? রিজাইন দিয়ে দিবি, অসুবিধা হলো? অসুবিধা নেই। যাদের অসুবিধা আছে রিজাইন দিয়ে চুরি পরে ঘরে বসে থাকবে। আর যারা মনে করবে দেশকে বাঁচাতে হবে, এ দেশের সংবিধানকে বাঁচাতে হবে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে, তারা জান দিবার জন্য সামনে চলে আসুন। জালিমরা কত মারতে পারে দেখবো। আর ইনশাআল্লাহ আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, দেশের পক্ষে, শান্তির পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, দলিত, আদিবাসী, সাঁওতাল, কৃষক, দিনমজুরি, সেলসম্যান, লেবার, গাড়ি চালক, ড্রাইভার, এই অসহায়দের পক্ষে আল্লাহর জমিনে কত মানুষ আছে সেটাও দেখা যাবে। ঠিক না বেঠিক? কথা বুঝে আসছে? অতএব বাপ ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর জালিমের বিরুদ্ধে লড়ে ভারতবাসীকে মুক্তি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গরিবের নওয়াজের আমি তো খানদানের সন্তান। উনি হযরতে হাসান হোসাইন থেকে, হযরতে আলী থেকে, আমি হযরতে আবু বকর সিদ্দিক থেকে। ওনারা সবাই তো কুরাইশ, নবীর খানদান। আর বলবো না, ছেড়ে দেবো? অসুবিধা হচ্ছে না তো? পানি এলে পালাবে না তো? পানির পরে আবার যদি রোদ দেয় আল্লাহ, ও আমার আল্লাহ কত দিক দিয়ে পরীক্ষা করছে। আর আমার ভাইগুলো কোনো জায়গায় পিছপা হচ্ছে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর একটা হাদিস বলি শোনেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এটা আরবি কথা। এখানে যতগুলো মানুষ আছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দূরে কাছে, দেশের প্রশাসন, বন্ধু, সবার উদ্দেশ্য করে বলছি, আমি একটা দেশের মানুষ, আমারও কথা আপনার জানা দরকার, আমারও কথা আপনার শোনা দরকার। কে কি বললো শুনলে হবে না, সত্য মিথ্যা যাচাই করাটাই হলো মানবতা। এই দুনিয়ার মানুষেরা আমার ইসলাম আমাকে শিখিয়ে দিল, নবী পাক আমাকে জানিয়ে দিল, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এটা আরবি কথা, যার বাংলা মানে হলো যে মানুষের উপরে দয়া করবে না, সৃষ্টিকর্তা আল্লাহ তার উপরে দয়া করবে না। আল্লাহ দয়া পেতে গেলে মানুষকে ভালোবাসতে হবে। মানুষ বলতে হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান সবাই তো মানুষ, তাহলে সবাইকে ভালোবাসতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায়, একটা বুড়ি বসে আছে
ধুলোবালি অবস্থায় রাস্তার ধারে, কেউ তার খোঁজ নাই না। তোমার আমার নেতা শাহেদ ওয়ালা মাদানী তাজেদার দুলহায় আমেনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির কাছে গিয়ে বসে বললে, বুড়িকে মা বলে ডাক দিলে। উম্মুন আরবিতে বলে এই মা বলে যখন ডাক দিল, ওই বুড়ি করুণ নজরে আমার রাসূলুল্লাহ দিকে তাকালো, চোখটা ছলো ছলো। আল্লাহ নবীকে এত সুন্দর দেখতে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার রাসূলুল্লাহর মুখ দেখি আর আকাশের চাঁদ দেখি। এ আমার দুনিয়ার মানুষেরা, যার কুদরতি কদমে আমি আয়েশার জান আছে, কুদরতি হাতে আয়েশার জান আছে, সেই প্রভুর শপথ করে বলি, চাঁদের মধ্যে খুদ আছে, আমার মুহাম্মদ রাসূলের মধ্যে কোনো খুদ নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, এইভাবে আমার দয়ার নবীকে যখন ওই মহিলাটা দেখতে লাগলো, এত সুন্দর আমার নবীকে দেখতে ছিল। আমার রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা, শুধু রূপে সুন্দর ছিল তা নয়, আখলাকে চরিত্রে কথাবার্তা ব্যবহারে সব দিক দিয়ে সর্বকালে সর্বোত্তম বানিয়েছিল। এ যুবকেরা তরুণেরা, এই মহিলারা বলতে লাগলেন, কে রে বাবা এত মায়া দিয়ে ডাকলি, আর তোর বাড়ি কোথায়, তোকে এত সুন্দর দেখতে। ওই মহিলাটাকে আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে দিলেন, গোপন করে বলেছিলেন, মা আপনি আমাকে নিজের ছেলে মনে করতে পারে। এটা কেন বললাম? ইতিহাস বলছে যে মহিলাটাকে রাসূল বললেন, মা আপনি আমাকে নিজের ছেলে মনে করতে পারেন, ওই মহিলাটার গলায় 3টে ঠাকুরের মূর্তি ছিল। তার মানে কোনো মুসলিম ঘরের মা নয়। দেখুন, শাহিন শাহেদ আলাম, নেতাদের নেতা, একটা মূর্তি গলায় 3টে ঠাকুরের, সেই মহিলাকে মা বলে ডাকছে। তুমি যদি মুসলমান দাবি করো, আল্লাহর প্রকৃত যদি দাসত্ব করতে চাও, তাহলে আল্লাহর সৃষ্টি হিসাবে দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন, সবাইকে আল্লাহর সৃষ্টি হিসাবে বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে তাকে ভালোবাসা, এটাই হলো মানবতা। এটা মুসলমানদের দায়িত্ব, আছে না নাই? তাই আমি শুধু মুসলমানদের হয়ে লড়ছি তা নয়, আমি যেমন অকাপ সম্পত্তির দাবি করেছি, তেমন জল জঙ্গলের জন্য আদিবাসী ভাই, দলিত ভাই, ওনাদের জন্য দাবি করেছি। তেমন দেওবত্ত সম্পত্তি থেকে হিন্দু ভাইদের অধিকার দিতে হবে, এ দাবিটাও করেছি। এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। আপনাদের কারো কোনো আপত্তি আছে? আমাদের সবার শুরু একজন পুরুষ থেকে, একজন নারী থেকে, ঠিক না বেঠিক? পৃথিবীতে সর্বপ্রথম একটা পুরুষ এসেছিল আর একটা নারী এসেছিল সৃষ্টিকর্তার পক্ষ থেকে। সেই পুরুষটা আমার বাপ, সেই পুরুষটা হিন্দুদের বাপ, সেই পুরুষটা দলিতদের বাপ, সেই পুরুষটা আদিবাসীদের বাপ, সেই পুরুষটা খ্রিস্টানদের বাপ। সেই মাটা প্রথমে যিনি এসেছিলেন, তিনি আমারও মা, সমস্ত মানুষ জাতির মা। তাহলে আমরা হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, আমরা কিন্তু সেই প্রথম বাপ, প্রথম মা, এই সূত্রে আমরা সবাই কিন্তু এক বাপ এক মায়ের সন্তান, আমরা ভাই বোন, ঠিক না বেটি? কিন্তু আজ সমাজের বুকে কিছু দুষ্টু লোক রাজনীতির ফয়দা লিবার জন্য কখনো মুসলমানকে কাটি, কখনো হিন্দুকে কাটি, কখনো আদিবাসী দলিত, বিভিন্ন জায়গায় চক্রান্ত করে আমার ভারতকে উত্তপ্ত করতে চাইছে। এই জায়গায় আমি আমার কওমের মানুষকে বিশেষ করে বলবো, আমার ইসলাম বলেছে মানুষকে ভালোবাসতে। তোমরা যেখানে অসহায় পাবে, সে যে ধর্মেরই হোক, আল্লাহর সৃষ্টি হিসাবে তাকে ভালোবাসবে। রাজি আছো না? না, এটাই সংগঠন থেকে শিক্ষা দেওয়া হয়। বলো, সংগঠনের ছেলেরা বলো, এটাই শিক্ষা দেওয়া হয়তো নাকি? সংগঠনের ছেলেরা বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এই যে আল্লাহর সৃষ্টি মানুষ সর্বশ্রেষ্ঠ, এই মানুষকে ভালোবাসলে কিয়ামতের দিন যখন তুমি বিপদে পড়বে, আল্লাহর রহমত তখন তোমাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে একটা কথা বলি শোনেন। আল্লাহ পাক কিয়ামত যখন ঘোষণা করে দেবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ওই সময় দেখা যাবে জান্নাতীদের মধ্যে থেকে জান্নাতীরা জান্নাতে যাবে। আল্লাহ পাক একটা বান্দাকে ডাকবে, ওরে আমার বান্দার হিসাবটা দে। ওই বান্দা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি আমার হিসাবটা নেবেন না,
আমি দুনিয়ায় পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আমার আল্লাহ বা বলতে লাগবে হিসাবটা দে, তুই আমার রহমতের উপরে ভরসা কর। ওই সময় হিসাবটা যখন দিতে লাগবে, ওই সময় দেখা যাবে ওই বান্দা গোনা 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 পাপ 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 অন্যায় 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 করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই মধ্যে একটা মাত্র নেকির কাজ দেখবে, আমার আল্লাহ একটা ভালো কাজ দেখে রহমতের দরিয়ায় জোশ মেরে বলতে লাগবে, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোর একটা কাজ ভালো লেগেছে, এর বিনিময়ে আমি আল্লাহ আমার রহমত দিয়ে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। একটা ভালো কাজ। কটা? শোনো, আজকে শরীফুল ভালো করে শোনো, আব্দুল মালিক ভাই যা করেছেন করেছেন, এখানে আরো রয়েছে এই যে কাশীপুরের কি নান্নু না কি নাম ভাইয়ের, নান্টু ভাই, যা করেছেন করেছেন। শোনেন ভালো করে, একটা ভালো কাজ করতেই হবে ইনশাল্লাহ। কি কি এমন ভালো কাজ একটা করেছিল যার বিনিময়ে আল্লাহ তাদেরকে নাজাত দিল? সেই লোকটাকে কি ভালো কাজ শুনবেন না? পানি হচ্ছে তো, শুনবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা এখনো দূরে আছেন, অনুরোধ করছি ফিরে আসেন, ফিরে আসেন, আপনারাই আসেন, সামনে সারিতে দাঁড়ান, অসুবিধে নাই, কিন্তু দুটো জিনিস ছাড়তে হবে, তওবা করতে হবে, দুটো জিনিস ছাড়তে হবে, দুর্নীতি ছাড়তে হবে, হারাম খাওয়া জুলুম করা ছাড়তে হবে, ঠিক না বেটি? যদি কেউ মনে করে যাবো একেবারে ঠিক সময়, নেবু তেতো হয়ে যাওয়ার পরে আর খাওয়া যায় না, কষলে 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 তেতো করে ফেললেন, ঠিক না বেটি? অতএব তেতো হবার আগে চলে আসুন। আমি তো মাঝে মাঝে ভাবি, যারা বিরোধী করছে, আমার ছেলেদের উপর জুলুম করছে, ধরুন শেষ সময়ে দেখা গেল দিদি বললো আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করব, তাদের কি দশা হবে যারা জ্বালাচ্ছে? কি সমস্ত মুসলমান যদি সরে যায়, তাহলে দিদি মানতে বাধ্য হবে না? হবে না? কেন মুসলমানকে নিয়ে তো দিদি টিকে আছে, ঠিক না বেটি? 70% তো সরেই গেছে, আর 10% ভাবছে কি হবে বল দেখি। কথা বুঝছেন না? তো সময় এলো, 10% আসতে পারি, কোন দেরি হবে না? তাহলে বুঝে আসছে। তাহলে দেখা গেল শেষ সময় হয়তো বললো যে ঠিক আছে তোমার দাবি মেনে নিলাম। তাহলে এই যে আমার ছেলেগুলোকে যারা জ্বালাচ্ছে, এদের কি দশা হবে শুধু ভাবছি। এই সব লিস্ট করে রাখছো তো? আমি লিস্ট করতে বলেছি, করুনি? সব লিস্ট করে রাখবে। কি জন্য? প্রতিশোধ লিবার জন্য না, ইসলাম প্রতিশোধ লিবার কথা বলে না। কি জন্য? দুটো কারণে। এক হলো আল্লাহর মারটা যখন ওদের উপরে হবে, দেখবে কেমন হচ্ছে। এক কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহর মার হবে না? হবে না? আমার ইমান বলছে হবে, আমার ইমান বলছে হবে। তবে যে যত বড় শয়তান, তার একটু দেরি করে হয়। এর তকদির ভালো, আমি বলছি এর তকদির ভালো না, এর শেষ পরিণতিটা বেঈমান হয়ে মরতো। আমার কথা না, আমার নবীর কথা, আমার নবীর কথা। যারা আলেমে হাক্কানীদের সাথে, হাফেজদের সাথে, উলামায়ে দ্বীনের সাথে বা ওলিয়া উলিয়াদের সাথে যারা ইহসান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে আল্লাহ তিনটে শাস্তি দেয় দুনিয়ায়। শুনে রাখেন, তিনটে। এখানে আলেম উলামা ভাই আপনারাও শোনেন।